ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সূরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা,
আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ছেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে কে করেছ? হাত তোলো। বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছান, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজি সাহেব নামাজ পড়ছো, হব্বা না হব্বা না, ফেরেশতা বলছে হব্বা না তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বউমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে না। সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদ জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? জোরে বলো। যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে, কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও। যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না। ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে। আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না।
তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে। আব্বা রে, আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো। আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আরশ কেন এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আরশ কেন কাঁপে রে? তো ফেরেশতা বলে রব্বানা হাজার ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপ কবরের কাছে কাঁদে গো আল্লাহ, ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে, ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে পুত্রের মতো মরবে, খাবার ওদের চলবে না। এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে, পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে। আল্লাহ ডাকলে যদি যেতে হবে এটা বিশ্বাস ছিল, তাহলে তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি, বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তো ফজরের পরে আজানের পরে বইয়ের গলা ধরে কে কে শুয়েছিল? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আসরের আজান হচ্ছিল আর মোড়ের মাথায় বসে চা কে কে খাচ্ছিল? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে জলসার দিনে কিংবা মিলাদের দিনেও কি করে নামাজ কাজা হলো? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে জোহরের নামাজ কখন পড়েছো? হাত তোলো। ঈদের নামাজটা সকালবেলা বেশ ফুর্তি মেরে পড়ে নিয়েছো, তারপর জোহরের সময় ঈদের নামাজ কিন্তু ফরজ ছিল না, কিন্তু জোহরের নামাজ ফরজ ছিল। আপনি জোহরের নামাজের প্রাধান্য দিলেন না, কিন্তু ঈদের নামাজের প্রাধান্য দিলেন। তার মানে আপনি ওই সন্তান যে নিজের পেটে ধরা মাকে মা বলে না, তবে শাশুড়ি দেখলে শুরু করে বলে আম্মা যান, আম্মাজি। শাশুড়ি আম্মাজি আর মা পাগলি, মা পাগলি। মা যদি পাগলি হয় তাহলে বলতে হবে তোমাকে পাগলির বাচ্চা, হ্যাঁ না? বাপ যদি পাগল হয় তাহলে তুই কার বাচ্চা? পাগলের বাচ্চা। তো পাগলের বাচ্চা কি হবে? ফুল পাগল। কথা বলার সময় ভেবে বলতে হবে কাকে কি বলছি। আমি মনে করলে শুরু করে আপনাকে 2 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আল্লাহর কসম বলছি কিচ্ছু লাভ হবে না। এই জন্য ভেবে কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর হাত তুলে আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তো মুসলমানের ছেলে নিজের ছেলেকে বিক্রি করে বিয়ের সময় টাকা কি করে দিল? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তাহলে নিজের বিবিকে লাইকেশন করিয়ে একেবারে হিজড়েকে বানালো। কে বানালো? হালাকি কোরআন তোমাকে শুনিয়েছিল লা তাকতুলু
আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সবাই আসতে পারেন, জ্ঞান আসতে পারেন। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম। সন্তান মেরো না, তোমাদের ছেলেদেরকে মৃত্যু মুখে পতিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা সমূলে শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, ফুল ফোটার সুযোগ দিলে না, ওরা জিজ্ঞাসা করবে রব্বানা ওই হারামখোরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেগুলোকে লুঙ্গিতে শুকিয়ে মেরে দিয়েছো, পাইপ লাইনে বার করে ছুঁড়ে দিয়েছো, যেগুলোকে তুমি জেনে বুঝে শেষ করেছো, ওরা সেদিন জিজ্ঞাসা করবে রব্বানা আমাদের অপরাধ কি ছিল জিজ্ঞাসা করো। তা জিজ্ঞাসা না করে ছাড়বে না। ও হাজী সাহেব সেদিন তোমার ক্ষমা হবে না, মৌলভী সাহেব তোমারও ক্ষমা হবে না, মুসল্লি তুমিও সেদিন বাঁচবে না। মাসুম যেদিন তোমার বিপক্ষে কেস করবে রবের কাছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবাজিরা সোনারা লালেরা, এবারে বসে বসে বিচার করো। আমি আল্লাহকে বিশ্বাস করি, হালাকে কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা সন্তানকে খাবারের ভয়েতে, তাদেরকে রুজির ভয়েতে মেরে দিও না। তোমাকে খাওয়াবো, তোমার বাচ্চাদের খাওয়াবো। বললে হুজুর নমুনা তো কোরআন আছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবার আগে না পাঠাই। আমি আগে খাবার পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে নাস্তা পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক জিজ্ঞাসা করো রব্বানা তবে কেন খাবার পাচ্ছি না? তো বলো আল্লাহ জিজ্ঞাসা করছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে একটু বিরাজ করে দেখো, পৃথিবীতে ভ্রমণ করে দেখো, পেয়ে যাবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে তাকিয়ে দেখো। সন্তান মায়ের কাছে খাবে, মা খাবার আগে বাচ্চার খাবার বানাবে। মা কি খাবে ভাবে না, তবে বাচ্চা কি খাবে মা ভাবে। হ্যাঁ না বলেন? নিজের পরনের কাপড়ের কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। নিজের সুখ শান্তির কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। রব্বে জুল জালাল বলে শুনে নে, ওই মা তার বাচ্চার জন্য যতটা ভাবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য তার থেকে 70 গুণ বেশি ভেবে রেখেছি। ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? জোরে বলো আছে? এটা যদি বিশ্বাস ছিল তবে বিবির পাইপ লাইনকে কে উড়িয়ে দিয়েছ বলো? হ্যাঁ, আর আমার দাওয়াত হবে না বুঝতে পারছি, বলি বলে দিতে আমার যায়। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শোনাচ্ছে শুনে রাখ। আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না, আগে টেস্ট করাই তারপরে নিতে বলি। নেওয়া না নেওয়া তোমার উপরে। বাবাজিরা, এই যে লোকে বলে না দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে বলে? ইসলাম থেকে ধার করা। ইসলাম প্রথমেই বলেছে, 1400 বছর আগে বলেছে দেখাশোনা ফ্রি।
কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমন ধরা পড়ে গেছে, সাহাবী ধরে আটকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ চরম শত্রু, মারবে না মারবে না, ও ভুল করেছে, ভুলের জন্য ক্ষমা আছে। তাহলে কি করতে হবে? বলে মদিনার মসজিদের মেহমান খানায় রাখো, ওর সাথে তোমরা এতটা ভালো ব্যবহার করো যেমন বন্ধু তার বন্ধুর সাথে করে। 3 দিন তোমাদের কাছে রাখো, তারপরে ওকে হাসি মুখে বিদায় দাও। ওর বিবেক ওকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে এক ভদ্র মহিলা ধরা পড়ে গেছে, অপূর্ব সুন্দরী, বেরেল্লা তার কাপড় চোপড়, বেরেল্লা পরা কাপড় চোপড়। ধরার পরে আল্লাহ নবীকে এত গালি দিয়েছে যেটা সহ্য করার মতো নয়, মনে হচ্ছে এখানে কুচে আলু কোচা করে ধুনে দিয়ে। আল্লাহ নবী বললেন মারবেন না, ওকে রেখে দাও, যত্নের সাথে রাখো, ওকে ভালো খাবার খাওয়া। খাবার নিয়ে গেছে, খাবে না, ফেলে দিয়েছে, খাবো না তোমাদের ছোঁয়া খাবার, অপবিত্র, তোমাদের ছোঁয়াটাই অপবিত্র, খাবো না, ফেলো। আর ফের বললে গালি দেয়, ফের বললে কি গালি দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, খাবার দিয়েছি ফেলে দিচ্ছে, আপনার নাম ধরে গালি দিচ্ছে। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে, কিছু বলো না। পরের দিন সকালবেলা পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি মাথায় ওড়না সব সময় থাকতো, চাদর থাকতো, তিনি কাছে গেলেন, গিয়ে দরজা খুলে ভিতরে গেলেন। প্রথমে মাথার এই ওড়নাটা খুলে মেয়েটার গোটা গাটা ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলল মা তুমি কি এখানে খুব কষ্টে আছো? আমার সাথীরা কি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? রাসূলের এই মা ডাকটা শোনার পরে আর রহমতের চাদরটা যখন তার গায়ে ঢেকে দিয়েছে, সে তো শীতল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উলঙ্গ মেয়েটার গায়ে আপনার মোবারক চাদর দিলেন যে আপনাকে এত গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে কাছে বসে বললেন মা তুমি যদি না খেয়ে চলে যাও এটা আমি খুব কষ্ট পাবো, আমি তোমার বাবার মতো, খানা খেয়ে নাও মা। ভদ্রমহিলার সামনে খাবার দিয়েছে, ছোট বাচ্চার মতো খেলে। 3 দিন হয়ে গেল। 3 দিনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও? বলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আর আমি নিজে স্বাধীন থাকতে চাই, আমি কারো হাতে ধরা পড়তে চাই না। বলে আচ্ছা ঠিক আছে। 2 জন সাহাবীকে বললেন তোমাদের মধ্যে কোনো সাথী আছে তোমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দেবে? 2 জন সাহাবী দাঁড়ালেন, আমরা যাব। ভালো করে মনে রাখবেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা এটা ইসলাম থেকে ধার করা শিখে নেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সাথী দুটোকে পাঠাচ্ছে তারা জানে ইসলামের চরম দুশমন ওর বাপ মা, ওর ভাই বোন, ওর দেশের লোক। তবু রাসূল আমাকে পাঠাচ্ছে বোন সম্পর্ক দিয়ে, অসুবিধা নেই, চলো মরবো না বাঁচবো, তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে দেখে না, এই রাসূলের কথা চলে যাচ্ছে। একটু আগে চলে গেছে, একটু আগে যাচ্ছে মেয়েটি, এরা পিছনে। একটু দূরে গিয়ে বললেন বোন একটা কথা বলবো? বলছে বলো। বলছে আপনি আমাদের পিছনে আসুন, আমরা দুজন আপনার সামনে সামনে যাবো। আপনি রাস্তা চেনেন? বললেন না। তাহলে আপনি আগে যাবেন কি করে? বলে আমি যখন রাস্তা ভুল করব তখন কিছু পাথর তোমার হাতে দিচ্ছি, যেদিকে আমাদের রাস্তা হবে সেখানে একটু ডান দিকে ছুঁড়ে দেবে, তাহলে বুঝো আমাদের ডাইনে ঘুরতে হবে। বাঁদিকে ছুঁড়ে দেবে, তাই বুঝো বাঁদিকে ঘুরতে হবে। তো জিজ্ঞাসা করছি কারণটা জানতে পারি? বলে এই জন্য বললাম তুমি আমাদের সামনে যাবে,
তোমার শরীরের পোশাকটা ঠিক ততটা ঢাকা নেই, আমাদের চোখটা তোমার উপরে পড়বে, এতে আমাদের মনের ভিতরে কোনো পাপের সঞ্চার হতে পারে বা কোনো খারাপ ধারণা আসতে পারে। তাই আপনার শরীরটা আমাদের চোখে না পড়লে ওই পাপের দিকে মনটা যাবে না, তাই তোমাকে পিছনে রেখে আমরা সামনে যাচ্ছি। ভদ্রমহিলা আরো অবাক হলেন, আশ্চর্য, আমাকে দেখার জন্য দেশের মানুষ পাগল, আমাকে পাওয়ার জন্য দেশের মানুষ পাগল, আমার যৌবনে কি ভাটা পড়ে গেল, দেখে আমার মুখের মুখটা কালি হয়ে গেল। এরপরে চললেন, কয়েকদিন যাবার পরে দেশে চলে গেলেন। দেশের লোকেরা দেখে বলে ছি 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 ছি, এই দেখো সিগন্যাল ঠিক তারা দিচ্ছে, হ্যাঁ কথা ঠিক। কি ছিছি কেন? তোমা 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 দাও, সেই জবর ফকিরদের সাথে ছিল কতদিন, ও মানিজ্জত কিছু আছে, সব মুহাম্মাদের বন্ধু সব লুটে ফুটে খেয়ে দিয়েছে, এখন দিয়েছে তারা তারা দেশ থেকে তারা। তিনি কোনো কথা শুনলেন না, চলে চলে রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন, তার ভাইদেরকে ডাকলেন, মা বোনদেরকে ডাকলেন, আর ডেকে বললেন, আমি তোমাদের কাছে ফিরে এসেছি, নিতে চাও? বলেন না, তোকে আর তোলা যাবে না, তুই অছুত হয়ে গেছিস, তুই অপবিত্র হয়ে গেছিস, তোকে আর রাজপ্রাসাদে তোলা যাবে না। তিনি হাসতে হাসতে বললেন, দেখো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে সাজিয়ে তোমার যুদ্ধের নিশানা বানিয়েছিলে, সুপুরুষ যুবকদেরকে সামনে রেখে বলেছিলে এই যুদ্ধে যে বিজয়ী অর্জন করবে, যে বীরত্বের পরিচয় দেবে, আমি আমার এই অপূর্ব সুন্দরী বোনটাকে তাকে উপঢৌকন দেবো, তাকে দান যৌতুক দেবো, বলেছিলে না? বললে হ্যাঁ। এরপরে যখন যুদ্ধের ময়দানে তারা পরাজয় করে কুত্তার মতো পালাচ্ছিল, আর আমি মেয়ে মানুষ ধরা পড়ছিলাম, তাদেরকে বললাম বন্ধু আমাকে বাঁচাও, তারা কেউ তাকায় নাই। অবশেষ আমি তোমার নাম ধরে বলেছিলাম, ভাই আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমাকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি সেদিন প্রাণ বাঁচাতে পালিয়েছিলে, বোনের দিকে তাকালে না, এটা মেনে নিয়েছি। এরপরে আমি 3 দিন তাদের কাছে ছিলাম, এ কথা সত্য। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি 18 থেকে 22 বছর পর্যন্ত তোমাদের কাছে যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে অনেক বেশি নিরাপত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে দিয়েছে দিয়েছে। ভাই শোনো, এই যে গায়ের চাদরটা দেখছো না, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের চাদর, যেটা ফুল পবিত্র। আমি ইচ্ছা করলে ওখানেই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু তোমরা বলতে আমার বোনকে জোর করে মুসলমান করেছে। দুনিয়া বলতো মেয়েটাকে জবরদস্তি কলমা পড়িয়েছে। তাই আমি তাদের কাছ থেকে আসার সময়তে আমার 2 ভাই এসেছে, তোমরা 2 ভাই আমাকে নিলে না, আমার 2 ভাই এসেছে, যারা আমার শরীর তাদের নজরে না পড়ুক, তাই তারা আমাকে নিরাপত্তায় পিছনে রেখে তারা আগে আগে এসেছে। শোনো, তোমাদের রাজপ্রাসাদ আমি পা দিয়ে ঘষে দিলাম, তোমাদের সিংহাসনকে লাত মেরে চলে যাচ্ছি। এই সিংহাসন চাই না, রাজপ্রাসাদ চাই না, আমি নিরাপত্তা চাই। আমি যে ভালোবাসাতে রাজপ্রাসাদ আমি মদিনার মসজিদে পেয়েছি, ওটা বিদ্যালয়ে 18 বছর বয়সে কোনোদিন পাই নাই, পাওয়া সম্ভব ছিল না। অতএব আমি হাসতে হাসতে চলে যাচ্ছেন বলে যাচ্ছি, যদি নিরাপত্তা নিতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে এসো, তা না হলে পরে মদিনায় যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিরাপত্তা শিখে নাও আর দেখে নাও, দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমার ইচ্ছা হলে কলেমা পড়ো, ইচ্ছা না হলে পড়তে হবে। জোরে বলে বন্ধু, এখানে আপনাকে বাস্তব দেখালাম, এবারে কোরআন শোনাচ্ছে, শোন। আমি স্যাম্পল ছাড়া বেছি না। এদেরকে প্রথম বসানো ভুল হয়েছিল, বললাম না? হয়তো ঘুঘুর দিয়ে উঠবে আর বসবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য না, শুধু মানুষেরা, এখানে কোরআন শুনিয়ে দিয়েছে, শোন। আমি তোকে স্যাম্পল দেখাচ্ছি, আমি তোকে স্যাম্পল দেখাচ্ছি।
কোরআন শুনছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বে জুল জালাল শোনাচ্ছে হাবিব তুমি তোমার বয়ানটা করে যাও, ওদেরকে শুনিয়ে যাও, জোর করে কাউকে নিয়ে আসবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানতে পারে না পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম আমার কাছে ওদের আসতে হবে, হিসাব আমি ওদের কাছে নেব। আমি আল্লাহ পাক শুনেছি লাস্তা আলাইহিম বিমুসাইতির জোর করে কাউকে মানাবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দাও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফাসিরু ফিল আরদি পৃথিবী বিরাজ করে দেখো। বিশ্ববাসী শুনে রাখো, মায়ের পেটে বাচ্চা যখন এসেছে পৃথিবীতে আসবে কি আসবে না এটা পৃথিবীর কেউ জানে না, নিজের জন্ম দেওয়া বাপও জানে না, পেটে ধরা মাও জানে না, কিন্তু বাচ্চার খাবার মায়ের বুকে চলে এসেছে। বাচ্চার 6 মাস আগে বাচ্চার খাবার এসেছে। রব্বে জুল জালাল বলে পেটের বাচ্চা আসার 6 মাস আগে যদি খাবারটা পাঠাই, আমি আল্লাহ রুজি না পাঠিয়ে তোকে পাঠাই না। তাই শুনেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবারটা আমি আল্লাহ আগে পাঠিয়ে দিই না। রব্বুল আলামিন কোথায় রেখেছো বলো তো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন আসমানে তোদের রুজির ফায়সালা হয়ে গেছে, আমার ওয়াদা তোদের সঙ্গে আছে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওটা ধ্রুব সত্য, চুল পরিমাণে দিক উদিক হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া তোরা যেন দুনিয়ার ধোঁকাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমার ওয়াদা খাঁটি। আল্লাহ গো দিল্লি বোম্বে থাকলে ঠিক ছিল, কেরালায় থাকলে ঠিক ছিল, লন্ডনে থাকলে ঠিক ছিল, পৃথিবীর জমিনে থাকলে ঠিক ছিল, আসমানে কি করে যাবো আর কি করে নামাবো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি রাস্তা বলে দিচ্ছি নামাবার। আল্লাহ পাক ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহ রবকে বিশ্বাস করে কাবার দিকে মুখ করে তুই যখন সেই জায়গায় পড়ে যাবি, দুটো সার্টিফিকেট আমি দেব। প্রথম সার্টিফিকেট তোকে রুজির কষ্ট দেব না, দ্বিতীয় সার্টিফিকেট কোন বিপদ আর মুসিবতে পড়লে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, পৃথিবীর কোন বিপদ তোকে আটকাতে পারবে না। কি গো বাবাজিরা, নামাবো ইনশাআল্লাহ। কোথা থেকে? কোথায়? আসমানে। রুজি কোথায় আছে? আসমানে। ওখান থেকে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে? নামাজের সিঁড়ি দিয়ে। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে নামাচ্ছি জোরে বলো? লটারির সিঁড়ি দিয়ে। সারাদিন কাজ করে কাল ঘাম ছুটে গেছে, গায়ে থেকে বটকা বটকা গন্ধ করছে, দুপুরে পেটে ভাত পড়ে নাই, নারী চুঁচু করছে। আরে খচ্চর ওই টাকা নিয়ে লটারির টিকিট আর কাটার সময় স্টাইল জানি কিরকম। আল্লাহ যখন পড়ে যায়, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ মুখ চেপে মারবো, দেবো মুখ চেপে গা। ও খচ্চর এখন তোর উপরে বিশ্বাস নেই, লটারতে বিশ্বাস, দেবে এক ঘা। আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া মারিস না, আমি খুব কায়দা করে তৈরি করেছি। আর বিসমিল্লাহ বলে কেটেছি। কি বলেছি? বলছে আল্লাহ ঈদের দিন, ঈদ উপলক্ষে কাটছে।
বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ ঈদের দিনে লটারির টিকিট কেটেছে, তোর উপর বিশ্বাস নাই কিন্তু টিকিটে বিশ্বাস আছে। কি এই মাল যদি মরে আর এই হুজুর যদি দোয়া করে তো সারা হুজুরের শুদ্ধ পেটায়। ওই যে কাল লেগে দোয়া করছিলি রে টিকিট কাটা মারার জন্য, তোর টিকিট কাটবো আগে প্রথমে নাম, আগে তোর টিকিটটা কাটি তারপর ওর টিকিট কাটো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য যা সুধী মানুষেরা, এই জন্য আমি আর আপনি ভেবে দেখি আল্লাহকে বিশ্বাস করি তো। হ্যাঁ, আমি ভুলে যাইনি কিন্তু বায়ান এখান থেকে শুরু করেছিলাম। কি বাবা, আল্লাহকে বিশ্বাস করি তো? যদি বলেন না করি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আসলে নয়, বলছি ইনশাল্লাহ। তার মানে যদি লাগে লাগে, না লাগে, যদি লাগে লাগে, না লাগে, এইরকম মানে কি ইনশাল্লাহ হলো? বাবাজিরা, যদি বলতো আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, তাহলে বুঝতাম যে না, লোকটা বিশ্বাস করবে মনে হয়। ইনশাল্লাহ মানে কি, মানে এপারেও আছি। ঈদের দিনে সকালবেলা একেবারে দেখে ঈদের মাঠে, বিকেল বেলা গিয়ে দেখে একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে আর বিকেল বেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে, মাল কোনটা, সকালেরটা না বিকেলেরটা? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ, ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা, কোথা রমজানের নামাজ পড়লো আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছি। হ্যাঁ, কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তো কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে, তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা, কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, সে ঘুম লেগেছে। তো যে মা, আমার ঘুম লেগেছে, ঘুমিয়ে এলে, মুরুবের ঘুমিয়ে এলে, তখন বলছে মামা কি, নানি কই? তোর মাথার কাছে বসে আছে, নানি। বলে কি? বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে আর বলছে, তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবি। বন্ধু, তোমার দরকার ছিল আর তোমারই ফজরের নামাজ কাদা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করব, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। হাত বলি, শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছে, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মানে মাগরিবের আজান যেমনি হয়ে যাবে, খাতা খাতা। বন্ধু, অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছিস, না আসলেই ভালো হতো। কি করে বলি করব না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে শোনাচ্ছিলাম, প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। এই বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, আমি মানুষ, ভুল হতে পারে, পারে না পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কত গল্পটা, 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেব। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত, আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললেন নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেব। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেব। বন্ধু, এক রমজানের 1 মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত
1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর, আছে না নাই? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে, হ্যাঁ না? অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরাল। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব।
ফেরেশতাদেরকে হুকুম দেবো, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ছেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে কে করেছো? হাত তোলো। বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছাম, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাদিসার নামাজ পড়ছো, হব্বা না হব্বা না, ফেরেশতা বলছে হব্বা না তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায় অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়। আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বউমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে রাব্বানা, সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদ জামানের ছানা। ফেরেশতারা বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি।
রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? জোরে বলো। যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না, ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে, আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া, তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো, আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আরশ কানে এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আরশ কানে কাঁপে রে, তো ফেরেশতা বলে রব্বানা হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপ কবরের কাছে কাঁদে গো আল্লাহ, ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি, ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে, ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমি তাদের সঙ্গে কি ব্যবহার করবো শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে পুত্রের মতো মরবে, খাবার ওদের চলবে না। এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে, পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে, শান্তি আছে জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে, কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে, হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে। পাশে বউরা বলছে তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে যাও, বাইরে গিয়ে খাও, ওটা ঘরটা গন্ধ করছে, এসে হনুমানের মতো বাইরে খাচ্ছে, তা বিড়ি ছাড়ে যায়। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ কি ব্যাপার, বলছে আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর। কোন দিকে জোরে বলো, চেকপোস্ট গরম রাখ, ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। বলতে কি বলেছি রাত্রেবেলা রেখেছি, মুচু মানে রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো, জোরে বলো হবে তো, রমজানে ঈদের বাজার হবে তো, রমজানের শেষে ঈদের বাজার হবে তো, তো বলেন তো, সত্য কথা বলেন। বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব, ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে, হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির, কারণ
সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল। হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে। বউ যদি রেগে যায় ঈদ হবে? হ্যাঁ, নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে। কি বলে, নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধে কি, তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো, দাঁড়া। ও তোমার বাপ গো বলে লাঠি উঠেছে। ওর মা বলছে কি হয়ে গা? বলছে না কিছু হয় না, নারকেল ভাঙছে। তুই না পাচ্ছিস কেন? বলছে মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপাল। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে ব্যাটার। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছে, আর এখানে আমার দাওয়াত হবে না। যদি মুসলমানের জন্মে হয়ে থাকার বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য। যদি মা বেঁচে না থাকে, মরে যায়, তো তবুও প্রথম মায়ের জন্য নিও। বউজুর কার জন্য? আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলি না, তোর যা নেবার নে, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যান থেকে। প্রথম কাপড়টা মার জন্য নেবে, নেবে ইনশাআল্লাহ। আর কি করবো? মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে, তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে তো, তাকে দিও। যদি দেখো ফুপুও নেই, খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে তাকে দিও। যদি বান্ধবী নেই, তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে, আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই, তোকে মনে রেখেছি। তোর শাড়িটা তোর বোনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। বলে মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। যদি বল কোথা থেকে পেলে? বন্ধু, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে। কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল
সংসারে সবাইকে এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘর্মাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহর নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহর নবী যখন ঘামটা জুড়িয়ে আসছে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন, সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন, এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহর নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা, একবার বলেছো, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস করছো, এই পজিশনটা খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা। মক্কায় যেদিন তোমার স্বামী দাঁড়াবার জায়গা ছিল না, সাথে দাঁড়াবার লোক ছিল না, পক্ষে কথা বলার কোনো জনপ্রাণী ছিল না, সেদিন খাদিজা এসে আমার হাত ধরেছিল আর গোটা মক্কার মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। যার সামনে পিছনে নৌকারানি ঘুরতো, চাকরানি ঘুরতো, যে সকালে কাপড় পরলে বিকালে পরতো না, কাঁচা হতো, ওই খাদিজা আমার কাছে আসার পরে রোজা রেখে ইফতারি করার সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু পানি দিয়ে ইফতারি করেছে। দিনের খাতিরে সব খরচা করেছে, আমার জন্য সব দিয়েছে। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। আয়েশা, শুনে রাখো, আমি খাদিজার ভাগটাকে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোন বান্ধবীকে যদি পাই, সাথীকে যদি পাই, কোন আপন জনের সঙ্গে যদি দেখা হয়, গোশের টুকরোটা আমি তার হাতে দেব, আর ছুটে গিয়ে জান্নাতুল মালায় দাঁড়াবো। আমি খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। মা চলে গেছে, তুমি ভুলে গেলে? রাসূল শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের ভুলে যেও না। সারা বছরে একবারও মায়ের কবরের কাছে কোনোদিন গিয়ে দাঁড়িয়ে বলেছি, মা তুই কেমন আছিস? আমাদেরকে ফেলে তো চলে এলি, আমরা ছেলে মেয়ে নিয়ে সংসারে খুব পেরেশানিতে আছি, মা কেমন আছিস বল না। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে মা বলে দেখেছ? আজ বলে যাচ্ছি, মনটা যখন ভেঙে যাবে, মানুষ যখন তোমার সাথে দুশ্মনী করবে, তোমার বুকের ভেতর যখন মুচুড়ে যাবে, মনে হবে আমার আর বাঁচতে ইচ্ছা যাচ্ছে না, কোথাও গেলে সান্ত্বনা পাবেন না। আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, ওযু করবেন, দুরাকাত নামাজ পড়বেন, আস্তে করে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে যাবেন, একটু বসে মায়ের কবরে হাতটা বুলাবেন আর বলবেন, মা একা শুয়ে আছিস,
আজ আমার পাশে কেউ নেই মা, তুই থাকলে তোর কাছে বসতাম, তুই সান্ত্বনা দিতিস, বুকটা ঠান্ডা হতো, তুই নেই, তাই তোর কবরের কাছে এসেছি। আমার জন্য একটু দোয়া করিস মা, আমার হয়ে বলার কেউ নেই। শুনছিস তোমার কথাটা মা, শুনছিস আমার কথাটা, আমার কথা শুনছিস মা? আমি তোর অসহায় সন্তান এসেছি, মায়ের কবরে হাতটা বুলাও, আর ওই ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, শিশুকালে কত ভুল করেছি, যে ভুলের কোনো সীমা নাই, কিন্তু যখনই মা বলে ডেকেছি তখন মা কোলে তুলে নিয়েছে, মায়ের আর কোনো কথা মনে নাই। আল্লাহ, সন্তানের শত অপরাধ থাকার পরে মা বলে ডাকলে মা যদি ছেলের ভুলটাকে ভুলে যায়, শুনেছি তুই নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, আজ তোর অসহায় বান্দার চোখের পানি ফেলে তোকে আল্লাহ বলে ডেকেছে, তুই একটু ভুলে যা, তুই একটু মায়ের মতো ভুলে যা, আর আমার আব্বাকে মাফ করে দে, মাকে মাফ করে দে। রাব্বিল জালাল বলে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা সাক্ষী থেকে যা। ওই বাচ্চাটা যখন আমার কাছে এসে বসেছে, মায়ের কবরের কাছে বসেছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফেরেশতারা রে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি না। ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। ওর আশার কারণে, কাঁদার কারণে আমি আল্লাহ ওর জীবনের মাফ করে দিয়েছি। আর হাত তুলে দোয়া করার জন্য আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, রমজান এসেছে, আল্লাহর কাছে কাঁদার রাত এসেছে, আল্লাহর কাছে জোরে বলে কাঁদার রাত এসেছে, মজার রাত এসেছে। এমনি তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, পড়ি এশাটাই ভালো করে পড়ি না, এশাটাই ভালো করে পড়ি না, তো তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বুঝে আসছে না? আজ তারাবি তো পড়বে ইনশাআল্লাহ, নাকি কি যে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির পরে যখন সবাই চলে যাবে, আমি সবার আগে চলে যাব, আমি সবার আর বসার টাইম হবে? জোরে বল, হুজুর বেতেরটা একবার ছাড়লে হয়, কাতার থেকে এমন বেরোবো ফেরেশতা বুঝতে পারবে না মাল কোথায় ছিল। কি জি শূন্যতাল কে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনিও চলে যাবেন, কিন্তু সবাই যাওয়ার জন্য অপেক্ষা করবেন। সবাই যখন চলে যাবে কেউ থাকবে না, এক কোণে বসে এতটুকু বলে যাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহ, আমার মতো পাপীকে, আমার মতো অপরাধীকে তুমি তারাবির নামাজ পড়িয়ে দিলে। সারা বছর তো মিথ্যা বলেছি, সারা বছর তো চুরি করেছি, সারা বছর তো লোককে ধোকা দিয়েছি, সারা বছর তো শরীর পাক রাখি নাই, নাপাক থেকেছি, সারা বছর তোমাকে আল্লাহ বলে একবারও ডাকি নাই, তারপরেও তুমি আমাকে তারাবি পড়ালে। আল্লাহ পড়ালে, যদি তারাবি পড়িয়ে থাকো, যে ভালোবাসায় তুমি আমাকে তারাবিটা পড়িয়েছো, যে ভালোবাসায় তুমি তোমার কোরআন আমাকে শুনিয়েছো, ওই ভালোবাসার দোহাই দিলাম, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। রাব্বিল জালাল ফেরেশতারা সবাই তো চলে গেল, এ বসে আছে কেন? বলছে আল্লাহ সবাই চলে গেছে, এর মনে হয়েছে যে এই সময় তোমাকে একা পেয়েছে, আর একা তোমার কাছে নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। রাব্বিল জালাল বলে, ও যখন কেঁদেছে কেউ দেখে নাই, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব, ফেরেশতাদের খবর থাকবেই না, খবর থাকবেই না। আমি কিয়ামতে ওকে পাস করব, পৃথিবীর কাউকে দেখাবো না। জান্নাতে গিয়ে দেখবি তুই চলে এসেছিস, কখন এলি? আমি তো অনেক আগে চলে এসেছি, দেখতে পাই না। দেখবি কি করে?
তুই দেখবি কি করে? আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাশ করে দিয়েছেন। বলছে যা চলে যা। ব্যাপার কি রে? বলছে শোন, তারাবি পড়ে তুই তো ছুটে বাড়ি চলে গিয়েছিলিস, সারা বছর তো আল্লাহর কাছে বসিস নাই। আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ সব চলে গেছে, সবাই চলে গেছে, ইমাম খাবার খাচ্ছে, মুয়াজ্জিন খেতে বসে গেছে, সময় চলে গেছে, আমি পাপী বসে আছি, এই সময় ফাঁকাটাই কেউ নেই, তুই একটু ক্ষমা করে দে না। আমি ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ, তুই মাফ করে দে। ওই নিরিবিলি আমার কাঁদার কারণে আল্লাহ এমন সময় নিরিবিলি আমাকে পাস করে দিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই। সবাই কিয়ামতের ময়দানে বিপদের মাঝখানে ছিল, আর আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাস করে দিল, পাস করে দিল। এটার জন্য রমজান, এটার জন্য রমজান। আপনি কি মনে মনে করতেন এটার নাম জানতেন? এ রমজান এটার নাম জানতেন? রমজান খালি এইটুকু জানতেন, সকাল হবে খাওয়া বন্ধ হবে, সন্ধে হবে চালু হবে, বিড়ি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে সর্বনাশ, সারাদিন রোজা রেখে ইফতার করেই বিড়ি। যেটা বলে বিবি এদিকে আপেল কেটে রেখেছে, তরমুজ কেটে রেখেছে, লাল টক 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 করছে, দেখলে মধ্যে গোটা তরমুজ শুধু খেয়ে ফেলবে। তরমুজ রেখেছে, বেদানা রয়েছে, ডালিম, আঙুর, নাশপাতি, কত রকমের ফল সাজানো আছে। ও মা নামাজটা পড়ে কোন রকম করে দুটো মুখে দিয়ে নামাজ পড়েছে, আর নামাজ পড়ে মনে জন্য শিয়াল যেমন শুট করে ঢুকে পড়ে, সুন্নত পড়া বাদ দিয়ে কোন রকমের দু রাকাত পড়ে শুট করে চলে গেছে কাদিয়ানির অফিসে। কাদিয়ানির অফিস মানে কি? পায়খানা ঘর। কথা বলো, হ্যাঁ পায়খানা ঘরে ঢুকে পায়খানা তো করে নাই, কি ওদিকে জল বেরোচ্ছে আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে। কথা বলেন নাই, সা সা করে টানছে। ওদের বউ ডাকছে, কই গো এসো। ও ভেতর থেকে তারপর আমি ভেতরে কাজ চালাচ্ছি, তোরা খা। ও কোথায় খাচ্ছে? পায়খানার ভেতরে। এই পায়খানার ভেতরে কারা খায়? মানুষে খায়। যদি বলে রোজা রাখলে কি হয়? মানুষ হয়নি দেখো, মানুষ হয়নি এখনো। পায়খানার ভেতরে জানোয়ারে খায়, মানুষে যদি বলে হ্যাঁ। যাদের পায়খানার ভেতরে না খেলে পায়খানা হয় না, তখন বুঝবে দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান মাসে হাফেজ সাহেব তারাবি পড়ছে, যাদের পয়সা আছে হাফেজ ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধরে দাও, আমার বাপের নামে ধরে দাও। সকালবেলা হাফেজ সাহেব ধরে দিলে একদম ফাটিয়ে দিলে গোটা পড়াশোনা, হ্যাঁ না বলে, বাপের নামে ধুনে দিলে খচখচ খচখচ করে দিলে 200-500 যা দিলে দিলে, আর হাফেজ সাহেব দিলে যা হলো হলো। আমি যা পড়েছি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ। কারণ ফেরেশতা তো বুঝতে পারে আমার কি করেছে, কথা বুঝতে পারছে না। তারপর পকেটে ভরলে পালিয়ে চলে গেল। এ শুয়ে শুয়ে মনে করছে, আল্লাহ আমার বাপকে যা স্লিপ দেওয়া দিয়েছে, ও পা দিলে সব করে জান্নাতে চলে যাবে, দাঁড়াবে না। ফেরেশতারা বলছে জান্নাতে যাবে না, যদিও যেত বেরিয়ে পড়েছে। কেন? যে উল্টো স্লিপ খেয়েছিল, স্লিপ সোজা খেলে তবে তো যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন না? হ্যাঁ ক্লান্তি হয়ে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যদি কোরআন পড়তে না জানে তো জন্য আফসোস করে, আল্লাহ আমি তোর কোরআন পড়তে পারি, আল্লাহ আমি হতভাগা, আমি নির্বোধ, আল্লাহ আমি কোনো পাপী, আল্লাহ সব পারি, কোরআন পড়তে পারি না। ওর আফসোস করার কারণে আমি কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো, সওয়াব। আর শোন, আমি ওই তোর উম্মতের জন্য একটা অফার রেখেছি, সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের জন্য অফার, আর কারোর জন্য ছিল না। তোর উম্মত একটা অফার রেখেছি। বললে কি? সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়বে, কোরআনটা নিয়ে বুকে জড়িয়ে ধরবে,
আর জড়িয়ে ধরে খালি বলবে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি, দেখে বলছি, আপনাদের বলছি, জীবনে তো বিবিকে অনেকবার জড়িয়ে ধরেছেন, গার্লফ্রেন্ডকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, বান্ধবীকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, আর তালো শাখার লড়াইয়ের দিকে তো যতবার ধরেছেন আপনি জানেন, আমি যাই না। কি বলেন জি? তো জড়িয়ে ধরে কি মজা পেয়েছেন আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি কাল সকাল থেকে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে পাক কালামটা একটু বুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখটা বন্ধ করে রেখে বুকে জড়িয়ে ধরে থাকবেন। দিদি যদি ভেতর থেকে একটা শান্তি অনুভব না হয় তো আমি জয়নাল মৌলবী নয়। আর এই কথা বলবেন যে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তারপর দুটো চুমো খাবেন, চোখে ঠেকাবেন, কপালে ঠেকাবেন, আর চুমো খেয়ে বলবেন কোরআন রে আমি তোকে ভালোবাসি, তুই যেন আমাকে ভুলে যাস না। কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে রব্বানা ও পড়তে পারতো না কিন্তু আমাকে ভালোবাসতো, ঘৃণা করতো না, আমার ভালোবাসার কারণে আমার ভালোবাসাকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলে ওই কোরআন যাকে ভালোবাসে বলে দাবি করবে আমি আল্লাহ তার শত অপরাধ ক্ষমা করে জান্নাতি করে দেবো, জান্নাতি করে। বন্ধু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন। অফারটা কি বলে শোন, যদি তোর উপর কোরআন পড়তে না পারে এমনি আফসোস করে আর বুকে জড়িয়ে রাখে, ও যেন বুকে জড়িয়ে রেখে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই তিনবার যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা ফজরের নামাজ পড়ে কোরআন বুকে জড়িয়ে ধরে তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি পড়ে নেয়, আমি আল্লাহ পাক শোনাচ্ছি হাবিব তোর উম্মতকে বলে দে এক খতম কোরআন পড়ার সওয়াব আমি তার আমলনামাতে লিখে দেব। মুসলমানের ছেলে রমজান মাস আসছে, কাল থেকে ফজরের পরে তিনবার পড়ে নিও, জোহরের পরে তিনবার পড়ে নিও, আসরের পরে তিনবার পড়ে নিও, মাগরিবের পরে তিনবার পড়ে নিও, ইশার পরে তিনবার পড়ে নিও। এরপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাবে তখন পাক সাফ হালাতে শুতে যেও, আর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি আল্লাহ। সারা দিন কাটালাম তোকে আল্লাহ বলার সময় পেলাম না, তোর হুকুম মানতে সময় পেলাম না, তোর কৃতদাস হতে পারলাম না, যতটা পেরেছি ততটা করেছি আল্লাহ। আমার জন্মদাতা পিতা চলে গেছে, যে বাড়িতে আমি বাস করছি বাড়িটা তার, যে বিছানায় আমি রাত কাটাচ্ছি বিছানাটা মার, মায়ের আনা সমস্ত খাট পালনের বাপের বানানো ঘরের ভিতরে জীবন কাটাচ্ছি, সব আব্বা মা দিয়ে গেছে, তাদের কিছুই দিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের তিনবার ক্লাস পড়েছি, ওই সওয়াবটা এক খতম কোরআন পড়ার সওয়াবটা আমার আব্বার নামেতে দিয়ে দাও, জোহরের এক খতম পড়াটা আমার মায়ের নামেতে দিয়ে দাও, আসরটা দাদুর নামে, মাগরিবটা দাদির নামে, আর শেষে এশার পরে তিনবার পড়েছি, এই এক খতম কোরআনের সওয়াবটা আমার নানা নানির নামেতে দিয়ে দাও। রব্বুল আলামিন গুনাহগারের দোয়াটা কবুল করে নাও, ইতিমের দোয়াটা কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় করো, আখিরাতের জীবনটা শান্তিময় করো, জাহান্নামের
আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বুল জালাল বলে, আয় ফেরেশতারা, প্রতিদিন সন্ধ্যাবেলা মা এক খতম পেয়েছে, আব্বা এক খতম পেয়েছে, দাদু এক খতম, দাদি এক খতম পেয়েছে, নানা নানির জন্য এক খতম দিয়েছে, যে সন্তান মুরব্বীদের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করে পাঠিয়েছে। আমি আল্লাহ সর্বপ্রথম ওই পান্নেওয়ালার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। আর শুনিয়ে রাখছি, শুনে রেখে দে, ওই বান্দা যদি রাতের বেলা মরে যায়, আমি আল্লাহ সাক্ষী দেবো, ওটা আমার জান্নাতি বান্দা, ওটা আমার জান্নাতি বান্দা। আমার এই বান্দার কোনো ভুল যেন তোরা ধরবি না। বলে আল্লাহ, ও যে অনেক কিছু পাপ করেছে, বলে করেছে, কিন্তু ওর পাপ ধরা যাবে না। এরকম বায়ের জীবনে শুনেছে, ওর পাপ করেছে কিন্তু পাপ ধরা যাবে। জোরে বলে, কেন ধরা যাবে না? কেন ধরা যাবে না? বলে বোকা, আমার নবীর সঙ্গে কথা হয়ে গেছে। কার সাথে? কার সাথে কথা হয়ে গেছে? কে কথা বলেছে? আল্লাহ। আল্লাহ তারপরে আমার হাবিব আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিবি যেন মায়ের পেটের বাচ্চার যেমন পাপ থাকে না, ওই নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুনিয়েছে, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র বানাবি যেমন বাচ্চা মায়ের পেটে থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে, ওই রকম পবিত্র যেন আমার বান্দা হয়ে যায়। আমি আল্লাহ পাক কথা দিয়েছি, হাবিবরে তোর উম্মত এরকম পবিত্র হবে। আমি আল্লাহ কিন্তু তাতে খুশি না। আল্লাহ কেন খুশি না? বলে তুই যা চেয়েছিস চেয়েছিস, আমি আল্লাহ একটু বেশি দিতে চাচ্ছি, ওটাতে খুশি না। বললে কিরকম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিবরে তোর উম্মত যখন তওবা করবে, আমার কাছে কাঁদবে, তোর কথা মতো জীবনের গুনাহ মাফ করে দেব। আর যতগুলো অন্যায় ছিল, পাপ ছিল, ওগুলো মুছে দিয়ে অতটা নেকি লিখে ভরপুর করে দেব। ওই ফেরেশতারা আমার হাবিবের কথা মতো মুছে দিয়েছে, আমার কথা মতো নেকি লিখে দিয়েছে, ওটা আমি জানি আর কেউ জানে না। তাই ও অন্যায় করেছে, কিন্তু ওর অন্যায় ধরা যাবে না। আমার বান্দার সঙ্গে আমার সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, আমার বান্দার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে। আমি যাকে মাফ করে দিয়েছি, তুই তাকে আযাব দিতে পারিস না। বাবাজিরা, কমপক্ষে সন্ধ্যাবেলা সবার সময় একটু তওবা করে সবাই ইনশাআল্লাহ। জোরে বল। হ্যাঁ, জলসার শেষে তওবা, ওটা হচ্ছে ভণ্ডমি। কি বলেন জি? ভণ্ডমি। ইশালে সওয়াবের শেষে জলসা আর ফুপিয়ে কাঁদা, যে হচ্ছে ছেঁচড়া। ফেরেশতা বলছে কাঁদছো না, খচ্চর কথা। কাঁদার একটা ডিজাইন থাকা দরকার আছে। কোন স্টেশন নাই, কিছু নেই, কাঁদতে শুরু করেছে। বুঝেছেন? আল্লাহ কাঁদতে বলেছে, কিন্তু স্টেশনে যে কাঁদতে বলেছে। কথা বোঝেন না? বোঝেন না? বিয়ের দিন শালা, বন্ধু বান্ধব, বহু লোক সাথে করে বিয়েতে নিয়ে গেছে। বিয়ে বাড়িতে যখন গেছে, বউটা খুব সুন্দর, শ্বশুর বাড়িটাও ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। এইবার মেয়েটা বিদায় হবে, হবে না? হবে না? সব কাজ হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিদায় হবে। যখন বিদায় হবে তখন মেয়েটা খুব কাঁদছে। স্বাভাবিক কাঁদবে, হ্যাঁ না বলেন? কাঁদবে, খুব কাঁদছে। একবার মায়ের গলা ধরে কাঁদছে, একবার বাপের গলা ধরে কাঁদছে। মেয়েটা যত কাঁদছে, এই জামাইটা তত কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো পাড়ার লোকেরা বলছে, ও বলছি, বলে কি তোর জামাই পাগল নাকি? বলি কেন? কি কাঁদা কাঁদছে দেখ। বিয়ের দিনে জামাই কাঁদছে, শ্বশুর এসে দেখে সত্যি। তো শ্বশুর তার জামাই কিছু বলতে পারে নাই, সোজা জামাইয়ের যে বোনাই আছে তার, ও শোনো দিন, কি তোমার শালা পাগল নাকি? দেশে মানিজ্য তামাশা উড়িয়ে দিলে, কাঁদছে কেন?
বলছে কই কাঁদছে? গিয়ে দেখো কি কাঁদার কাঁদছে। বিয়ের দিনে জামাই খুব কাঁদছে। কেন কাঁদছে? তো বলছে কাঁদছিস কেন? কথা বলি দাও, হ্যাঁ তুমি কথা বলি। হ্যাঁ কাঁদছে। তো তখন বোনাই বলছে শালাকে এক চড়ে মেরে ফেলবো শালা। দেখ দুলে ভাই করিয়ে নি তোকে কিন্তু একটু ঝামেলা করতে দেবো। চিন্তা করছে সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আমাকে বল কি হয়েছে? ওই তুই দেখা পাই না কি? ওই তুই দেখা পাই না? তখন মনে করছে নিশ্চয়ই জিন চেপেছে। কারণ ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না। কারণ জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তখন বলছে দেখা পায় না কি? আমাকে বুঝে বলো কি দেখা পায় না? যে ঘরের ভেতরে কাঁদছে কেন? কে? ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে। এই চুপ চুপ, কি হয়েছে বল না? ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে। আমার ছাড়াবার ব্যবস্থা যেটা বলো করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদা, কাঁদার স্টেশন নাই, বাড়ি গিয়ে কাঁদে। ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি দাও নাই, মা বাপের ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই। তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথা? তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে। ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ ছেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছো, আর এখন ডবল হাজি হয়ে লোককে ফতোয়া দিচ্ছ। ডবল হাজি, ডবল মাল। কত মারবে জেনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার একটা আয়াতের তর্জমা করছি। তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারীরা আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে করছে আর বাঁচবো না। শরবত দিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসের রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মুত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না।